Hi everyone, welcome to Multiman Workshop. So today we are going to talk about our performance division. So চলেন আজকে আমরা দেখে নিই আপনাদের গাড়ির জন্য আমরা কি রেখেছি স্পেশাল। So performance is not just a word, it is what we live for. And আমাদের এখানে ডাইনো টেস্টিং সিস্টেম দিয়ে আমরা গাড়ির হর্স পাওয়ার শুধু গেস করি না, আমরা এটা মেজার করি। সো চলেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পারফরমেন্স ডিভিশনটা কতটা অ্যাডভান্সড অ্যান্ড ইট ইজ দ্য বেস্ট ওয়ান ইন বাংলাদেশ। তো গাইজ আমরা এখন চলে আসলাম আমাদের পারফরমেন্স ডিভিশন সেকশনে। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি এমপিডি সেকশন। সো আজকে আমাদের সাথে আছেন আমাদের আঞ্জিয়ান ভাই, উনি আমাদের এই পারফরমেন্স ডিভিশন সেক্টরের অ্যান্ড সব কিছু পরিচালনা করেন। সো কি অবস্থা ভাইয়া? সো আই জাস্ট ওয়ান্ট টু টেল মাই viewers and everything যে আসলে এই পারফরম্যান্স ডিভিশনটা কি, লাইক আমার কোশ্চেন হচ্ছে কি হোয়াট ইজ ডাইনো এন্ড হোয়াট ইট ইজ ইউজড ফর। সো ডাইনো বেসিক্যালি ইটস আ টিউনিং টুল। আমরা বেসিক্যালি গাড়ির হর্স পাওয়ার এন্ড টর্ক মেজার করি, সাথে আরো অনেক কিছু ডেটা যেটা আমি আজকে দেখাবো, যে আরো কিছু ডেটা লগিং আছে, ডেটা অ্যাকুইজিশন আছে যেটা আমরা ডাইনো থেকে নিতে পারি। বেসিক্যালি যখন একটা গাড়ি আসে তো আমরা জাস্ট লাইক দিস এক্সাম্পল, আমরা টায়ার্সগুলা খুলে ফার্স্ট আমরা এই হুইল হাবগুলা অ্যাটাচ করি আমাদের ডাইনো পডের সাথে। সো এই ডাইনো পড যদি এটা রেয়ার হুইল ড্রাইভ হয় তাহলে শুধু পিছের দুইটা চাকা ইনস্টল করতে হয়, আর যদি ফোর হুইল ড্রাইভ হয় লাইক দিস ওয়ান, এটা অল ফোর হুইলস চারোটাই আমরা ইনস্টল করতে হয়। তো এটা লাগানোর পর আমরা আরও কিছু কাজ করি, আপনি আসেন আমি দেখাই। তো আমরা এখানে বুস্টের প্রেশার কানেকশনটা ডাইনোতে দিচ্ছি, প্লাস অক্সিজেন সেন্সার যেটা থেকে আমরা এয়ার ফুয়েল রেশিও পাবো। সো বেসিক্যালি আমরা ইটস লাইক আমরা যেরকম জিমে ট্রেডমিলে যেরকম দৌড়াই, তো সেম জিনিস গাড়ির জন্য, মানে ইটস লাইক আ ভার্চুয়াল রানটা আমি আমার জায়গার মধ্যে করতেছি। এক্স্যাক্টলি, আন্ডার দ্য সেফটি। যেমন আমরা এখন রোডে গেলে অনেক ট্রাফিক, আমরা তো 0 to টপ স্পিড আমরা যেতে পারছি না। অ্যান্ড নট অনলি দ্যাট, আমরা যখন 0 to টপ স্পিড রান দিচ্ছি, ড্রাইভ করছি, তখন ডেটা অ্যাকুইজিশনগুলো আমরা পাচ্ছি না বা ডেটা লক করতে পারছি না। তো বেসিক্যালি আমরা এক জায়গায় দাঁড়িয়ে এক সেফলি আমরা টেস্টটা পারফর্ম করতে পারছি। My question is that why is it important for our customers to do the dyno test? Dyno test is important because আমাদের বেসিক্যালি একটা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন যেটা তেলে চলে, এটার পারফরমেন্স সবসময় সেম থাকে না। এখন এটা বিভিন্ন রিজনে হতে পারে, এটা টেম্পারেচার, ওয়েদার, আমাদের ফুয়েল কোয়ালিটি, আমরা ইঞ্জিন অয়েল কি ইউজ করছি, তারপরে আমাদের বুস্ট লিক হয় মাঝে মধ্যে, এয়ার ফিল্টার ব্লক হয়ে যেতে পারে। তো ছোট ছোট কিছু বা ফুয়েল ইনজেক্টর ব্লক হতে পারে, ফুয়েল সিস্টেম সার্ভিসিংয়ের প্রয়োজন হয়। তো ছোট ছোট কিছু জিনিসের জন্য দেখা যায় যে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা গাড়িটা অলওয়েজ ইন পারফেক্ট টিউন কন্ডিশনে রাখি। অ্যান্ড নট অনলি ইট উইল গিভ দ্য বেস্ট হর্স পাওয়ার, ইট মানে অপটিমাম পাওয়ার, ইট অলসো ট্রান্সলেটস টু বেটার ফুয়েল মাইলেজ। আমার নট নেসেসারি যে আমি সবসময় আমি খুব ফাস্ট গাড়ি চালাবো বা আমি অনেক ফাস্ট এক্সেলারেট করতে হবে আমার এত শো হর্স পাওয়ার থাকলে। যদি আমার ইঞ্জিনটা অপটিমাম পারফর্ম করে তাহলে দেখা যায় যে আমার তেল খরচটা অনেক কমে যেতেছে। মানে নট প্রপারলি টিউন্ড একটা গাড়ি 7 to 8 কিলোমিটার পার লিটার যাচ্ছে, সেটা প্রপারলি টিউন অন আ ডাইনো অ্যান্ড সব কিছু যদি ঠিক থাকে তো দেখা যাচ্ছে এটা 10 কিলো যাচ্ছে। তো আমাদের এখানে বিশাল একটা ফুয়েল সেভিংসে চলে আসছে। মানে ইট ইজ অ্যাবাউট লাইক আনলকিং আ কারস নিউ পাওয়ার, যেটা কি শেষ আগে থেকে বন্ধ হয়ে গেছে, আস্তে আস্তে ডেটোরিয়েট করে যেটা ওভার টাইম। বুঝতে পারছি, আমরা আবার নতুন করে ফিরে দিতেছি গাড়িটাকে। আজি ভাই আমরা দেখলাম এতক্ষণ ধরে যে ডাইনোর কাজও বুঝলাম, ডাইনো কেন করা লাগে এটাও বুঝলাম। এখন আমি জানতে চাচ্ছি যে দুই ধরনের ডাইনো হয় যতটুকু আমি জানি, একটা রোলার ডাইনো, একটা হচ্ছে হাফ ডাইনো। সো আপনি যদি একটু এক্সপ্লেইন করতেন এই বিষয়টা, ডিফারেন্সেস কি কি দুটোর মধ্যে? অফকোর্স, বেসিক্যালি দিস ইজ আ ডাইনাপ্যাক, ইটস আ হাফ ডাইনো। সো হাফ ডাইনোটা হচ্ছে আমাদের হুইলটা আমরা খুলে ফেলি অ্যান্ড ডাইরেক্টলি আমরা হাফটা ওখানে একটু দেখান, এখানে দেখাতে পারেন, এই আমরা হাফটাতে ডাইরেক্টলি গাড়ির অ্যাক্সেলে আমরা এটা অ্যাটাচ করি। বাট অন আ রোলার ডাইনো ওটা ইজ মোর লাইক আপনার ড্রাম রোলার্স থাকে, অ্যান্ড ওটাতে আর টায়ারটা খুলতে হয় না। তো গাড়িটা এসে জাস্ট ওটার উপরে আসার পরে আমরা বেল্ট স্ট্র্যাপ ডাউন করে এন্ড দেন ওটা আমরা করতে পারি, ওটা ট্রেডমিল টাইপ, ট্রেডমিলের মতো ওটা টেস্ট রান করতে পারি। এখন ডিফারেন্সটা হচ্ছে অনেকে এটা বলে যে হ্যাঁ রোলার ডাইনোতে একটু পাওয়ার
ডিফারেন্স আসে, হাফ ডাইনোতে একটু ডিফারেন্স আসে। এই ডিফারেন্সটা হচ্ছে বেসিক্যালি টায়ারের কারণে। তো এই টায়ারটাতে কিছুটা ইনার্শিয়াল লস আছে, হ্যাঁ। তো আমরা যখন টায়ার সহ টেস্ট করি তো ওটার পাওয়ারটা একটু ডিফারেন্ট আসবে। আর হাফটা ইজ আই উড সে ইজ মোর অ্যাকুরেট, বিকজ আমরা হুইলে হাবে কত পাওয়ার আসতেছে এক্স্যাক্টলি ওটা অ্যাবজর্ব করতে পারছি। ফ্রিকশনটা আসতেছে না ফ্যাক্টরি হিসেবে, ফ্রিকশনটা অ্যাজ আ ভ্যারিয়েবল ওটা আমরা এলিমিনেট করতে পারতেছি। রোলার ডাইনোতে দেখা যাবে যে টায়ার প্রেসারের কারণে বা হুইল স্কিপ করার কারণে কিছুটা পাওয়ার লস হয়ে যাবে আমাদের। সো ইন দ্যাট কেস দ্য হাফ ডাইনো ইজ মোর অ্যাকুরেট, বাট দেন অ্যাগেন রোলার ডাইনোরও আরও অ্যাডভান্টেজেস আছে, যেমন যেগুলা লেটস সে বিগ 4 হুইল ড্রাইভ 6 হাব অ্যাডাপ্টার লাগে ডিজেল, তো ওগুলো আমরা ইজিলি ওটা ওখানে মাউন্ট করে ইজিলি আমরা ওটা ডাইনো করতে পারি। তো both have their advantages and disadvantages. That's really good. So এতক্ষণ আপনারা দেখলেন যে ডিফারেন্সেস কি বা why it is important. So চলেন এখন আমরা দেখি যে এই ফুল প্রসেসটা কিভাবে হয়। আজকে আঞ্জি ভাই আমাদেরকে দেখাবেন যে কম্পিউটেশনাল ওয়ার্কগুলো কি আছে, যেটা গাড়ি কি চেক করা হয়। সো লেটস গো অ্যান্ড চেক আউট। তো আঞ্জি ভাই আমরা এখন তো চলে আসলাম, আমাদের এখন কম্পিউটেশনাল ওয়ার্ক। আমি এখন জানতে চাই যে আপনারা কি চেক করেন ফর দ্য কার। যে এখানে এই যে গ্রাফটা আমি দেখতে পারতেছি, ইঞ্জিন টর্কের গ্রাফ এন্ড পাওয়ারের গ্রাফটা। সো ক্যান ইউ এক্সপ্লেইন মি দিস, যাতে আমার কাস্টমারদের বুঝতে হেল্প হয় এটা। আচ্ছা, so after we have performed the dyno run, যেটা takes around between 8 to 10 seconds, যেটাতে আমরা let's say 2000 rpm থেকে let's say টপ রেড লাইন পর্যন্ত একটা ফোর্থ গিয়ার ফুল একটা সুইপ করি, রান সুইপ করি। তো এটা করার পর আমাদের যেটা রেজাল্টটা চলে আসে সেটা হচ্ছে এরকম একটা গ্রাফে চলে আসে। তো এই গ্রাফটাতে বেসিক্যালি আমাদের লেটস সে এখানে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস আছে। তো এক্স অ্যাক্সিসে আমরা দেখতে পাচ্ছি আরপিএম, মানে গাড়ির রেভ, যে এখানে 2000 আরপিএম থেকে স্টার্ট হয়েছে অ্যান্ড উই ফিনিশড অ্যাট 6900 আরপিএম। তো এই অ্যাজ দ্য আরপিএম গোজ আপ আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারটা রাইজ করতেছে। তো এই দিস পার্টিকুলার কার ইট ডিড 340 হুইল হর্স পাওয়ার। এই পাওয়ারটা হচ্ছে পিক পাওয়ার। তো সবাই বলে, জিজ্ঞেস করে হ্যাঁ কত আসলো কত পাওয়ার দিল, বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি পিক হর্স পাওয়ার। হ্যাঁ, দ্যাট ইজ প্রডিউসড অ্যাট আ সার্টেন আরপিএম। কিন্তু আমরা কিন্তু বিভিন্ন আরপিএম এ বিভিন্ন হর্স পাওয়ার পাচ্ছি। তো উই ডোন্ট গেট দ্য ফুল পিকচার আনলেস উই সি দ্য গ্রাফ। একটা গাড়ি হয়তো বা প্রথম দিকে অনেক কম হর্স পাওয়ার এসে লাস্টে লেটস সে ভিটেক অর বিবিটিআই 6000 আরপিএম এ যে পিক করে তারপরে আবার ড্রপ করে। তো দিস ইজ আ বুস্ট গ্রাফ। তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই দিস কার নিডস আ বিট অফ টিউনিং। এই দুইটা গ্রাফ শুড বি মোর লিনিয়ার, মোর ফ্ল্যাট, এন্ড আমরা এটা যত আর্লি আনতে পারবো অবভিয়াসলি এটা ল্যাগ। এই এরিয়াতে আমাদের কোনো বুস্ট নাই এন্ড দেন এই এরিয়াতে বুস্ট আছে। তো এই গ্রাফটাকে আমরা যদি আরো ইউনিফর্ম এন্ড লিনিয়ার করতে পারি, গাড়ির পাওয়ার ডেলিভারিও তত লিনিয়ার হবে এবং আমরা উই উইল ফিল ইট অন দ্য রোড। সো অ্যাজ ইউ গাইজ হ্যাভ সিন, আমরা আঞ্জি ভাইয়ের সাথে কথা বলে আমাদের যে পারফরমেন্স ডিভিশনটা এটাও দেখালাম আপনাদেরকে। So my advice will be to you guys, anyone with a car can come here, dyno test it, because এটা আপনার fuel efficiency বাড়াবে, আপনার গাড়ির পারফরমেন্স বাড়াবে, and যারা racers and performance hungry, you are guys are welcome here, because আমাদের এখানে শুধু যে হাবটা আছে এই হাবটাই না, আমরা ডাইনো রোলারটাও আনতেছি, যে রোলার দিয়ে আমরা টেস্ট করব, আমাদের এফিসিয়েন্সি বাড়বে। and you guys are open to come to Multiben, our Multiben performance division. You guys are welcome here. So see you guys in the next video. Allah Hafiz.